আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান একমুখী কোন প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠান এই যুগের যোগ চিন্তার যুগের চাহিদা অনুযায়ী সর্বসেক্টরে সর্বস্তরের সব ধরনের বহুমুখী একটি প্রতিষ্ঠান। এখানে সর্বদিকে একটা ছাত্র যোগ চাহিদা যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষার ব্যবস্থায় এই মাদ্রাসাতুল হেরা। আলহামদুলিল্লাহ তোমরা যারা নতুন এসেছ তোমরা দেখতেছো এখানে যারা আমাদের তালিবুল ইলম যারা আমার পূর্বের মাদ্রাসায় ছিল অনেকেই এখানে চলে আসছেন, যারা এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ মেধাবী চিন্তাশীল এবং আমার চিন্তার সাথে যারা একাত্মতা অধিকাংশ এখানে চলে আসছে। আমি তো বলি শুধু জামিয়া আল হেরা ওই বিল্ডিং গুলো আমার সাথে আসে নাই, জামিয়া আল হেরা স্বর্ণ যুগের সেই স্বর্ণের ছাত্রগুলো আমার সাথে আসছে। কি বলো এবং তোমরা যারা নতুন এসেছ তোমরা এই প্রতিষ্ঠানের প্রতি আত্মবিশ্বাস রাখবে, ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে। এই প্রতিষ্ঠানে তোমরা লেগে থাকলে তোমরা সর্বসেক্টর সব ধরনের এই যুগের জন্য যেমন শিক্ষার প্রয়োজন, কওমি শিক্ষার সমন্বয়, জেনারেল শিক্ষা, ইংরেজি দক্ষ হওয়া, আরবিতে দক্ষ হওয়া, সব বিজ্ঞানে দক্ষ হওয়া, সর্ববিষয়ে দক্ষ হওয়ার জন্য আমাদের এই মিশন। এখানে যে শিক্ষক বৃন্দ আছেন গ্রাম তারাও আমার চিন্তার সাথে একমত, তারাও সর্বক্ষণিক মেহনতের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ তোমাদের কেমনে বক্তৃতায়, সঙ্গীতে, সংস্কৃতে, তোমাদের আরবিতে, বাংলাতে, সাহিত্যিকতায়, ইংলিশে সর্বসেক্টরে তোমাদেরকে কেমনে দক্ষ করা যায় এই যুগের সাথে সকল বাতিলের মোকাবেলায় তোমাদেরকে সেইভাবে দাঁড়াইতে হবে। বাতিল যেই শুরুতে তোমাদের সামনে আসবে তোমরা সেই শুরুতে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। কি বলো পারবে তো ইনশাআল্লাহ? তোমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে, সেই মেধার অর্জন করতে হবে, সেই ধরনের ইলম অর্জন করতে হবে, সেই ধরনের বিজ্ঞানের যুগে বিজ্ঞানের ইলম অর্জন করতে হবে। তোমাদের যুগের সাথে মোকাবেলা করতে চাইলে এবং এই দেশকে উন্নত করার জন্য, এই দেশকে আরো এগিয়ে নেওয়ার জন্য, দেশের মাটি মানুষকে আরো উন্নত করার জন্য এই দেশের সর্বসেক্টরে তোমাদেরকে কাজ আঞ্জাম দিতে হবে, সর্বসেক্টরে তোমার অংশগ্রহণ করতে হবে। তোমাদের মসজিদ মাদ্রাসাকে যেমন আমাদের নিয়ন্ত্রণ থাকবে তেমন সরকারের প্রতিটা সেক্টর আমাদের নিয়ন্ত্রণ থাকবে ইনশাআল্লাহ। কি বলো সেই শিক্ষা, সেই জ্ঞান, সেই যোগ্যতা অর্জন করতে হবে যে আমরা এই দেশের মাটি মানুষের একজন সন্তান, আমরাই হব এই দেশের একজন কর্ণধার। কথা ঠিক না বাড়ি? আমরাই হবে দেশের পরিচালনা একজন, আমরাই হবে দেশের এই দেশ রাষ্ট্র পরিচালনা একজন, আমরাই হবে দেশকে দুর্নীতি মুক্ত, এই দেশকে শোষণ মুক্ত, হ্যাঁ কালো পাচারকারী এই দেশের শোষণ মুক্ত রাষ্ট্র, একটা আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য যেমন শিক্ষার, যেমন আদর্শের প্রয়োজন, যেমন আখলাকের প্রয়োজন, সে আন্তর্জাতিক চিন্তা নিয়ে আমাদেরকে এগোতে হবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাথে আসো তো ইনশাআল্লাহ? তোমার চিন্তা রাখতে হবে শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক নয়, তোমার চিন্তা রাখতে হবে এই রাষ্ট্র নিয়ে, এই ছোট্ট মাতৃভূমিকে তোমরা তিলে তিলে গড়বে, প্রতিটা সেক্টরকে তোমরা দুর্নীতি মুক্ত করবে, এই দেশকে তোমরা আরো আগাতে, আরো এগুতে, আরো উন্নতির জন্য তোমরা নিরলস পরিশ্রম করবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বাড়ি? তোমাদের চিন্তার চেতনার উন্নত গড়াইতে হবে। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে শুধু মাদ্রাসামুখী নয়, এই দেশমুখী, রাষ্ট্রমুখী, এই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর যেন আমাদের হয়, আমরা যেন রাষ্ট্রের একজন সহযোগী হই, রাষ্ট্রের একজন পরিচালনাকারী হই, এমন চিন্তা নিয়ে আমাদের আগাইতে হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাতুল হেরার মাধ্যমে এই তালিবুল ইলমদেরকে আন্তর্জাতিক চিন্তা নিয়ে অগ্রসর হওয়ার, ইলমের বিপ্লব, শিক্ষার বিপ্লব গড়ার তৌফিক দান করুন সকলে আমিন বলি। তোমরা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ যত রাত হোক এই অনুষ্ঠান চলবে, তোমরা ধৈর্য সহ থাকবে তো ইনশাআল্লাহ?
মাশাআল্লাহ একের পর এক তোমাদের যারা আলোচক যারা ইনশাআল্লাহ হ্যাঁ এখানে বক্তৃতা দিবে চলতেই থাকবে এবং পুরস্কারও দেওয়া হবে ইনশাআল্লাহ। অন্যান্য প্রতিষ্ঠানে এমন অনুষ্ঠান করতে ছাত্রদের থেকে বড় এমন নেওয়া হয়, টাকা নেওয়া হয়। আমরা আসলেও এই ধরনের কোনো চিন্তা নেই। আমরা চাই আমাদের ছাত্রগুলা যেন এলেমে আমলে শিক্ষা দীক্ষায় যেন বুঝি নিয়ে বাড়ি যাইতে পারে, সেই মিশন নিয়ে আমরা কাজ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।